হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর অথবা মাইনর বেঙ্গলি রেখেছো তোমরা, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ মেজর পেপার 8 এবং মাইনর বা ডিএসসি যে বেঙ্গলি রয়েছে তার সিলেবাস কিন্তু একটাই। তো তোমাদের আজকের আলোচনার বিষয় আঞ্চলিক উপন্যাস কাকে বলে, এই উপন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করব, ঠিক আছে? তো আজকে চলছে ক্লাস নাম্বার 7, এখানে ভুল লেখা আছে, ক্লাস নাম্বার 2 নয়, এটা ক্লাস নাম্বার 7 চলছে, ইউনিট নাম্বার 2 থেকে আজকের এই বিষয়টি আমি আলোচনা করব। ক্লিয়ার? তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, শুধুমাত্র 1199 রুপিস। যারা মেজর কোর্স নিয়ে পড়তে চাইছো তাদের কোর্স ফি, টোটাল কোর্স ফি, 6 মাসের কোর্স ফি এবং অল সাবজেক্টের কোর্স ফি। যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের 699, অল সেমিস্টারের মানে পুরো আর কি, ফার্স্ট কোন সেমিস্টার, এটা 4th সেমিস্টারের পুরো কোর্স তোমাদের অল সাবজেক্ট, ঠিক আছে? চলো শুরু করছি আজকের ক্লাসটা। ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে আঞ্চলিক উপন্যাস কাকে বলে। দেখো, আঞ্চলিক উপন্যাস কি বলছে। আঞ্চলিক উপন্যাস হলো কথা সাহিত্যের এমন একটি বিশেষ ধারা যেখানে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মানুষের জীবনযাত্রা, তার সংস্কৃতি, আচার আচরণ এবং তাদের বিশেষ অর্থ সামাজিক প্রেক্ষাপটকে উপন্যাসের মূল উপজীব্য হিসাবে কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। এই শ্রেণীর উপন্যাসে সমগ্র দেশের বা বিশ্বজনীন কোনো প্রেক্ষাপটের পরিবর্তে একটি বিশেষ জনপদ বা সীমাবদ্ধ জীবনযাপনের ওপর কিন্তু আলোকপাত করা হয়। এখানে সেই অঞ্চলের মাটি, জলবায়ু, লোকজ ঐতিহ্য এবং সেখানকার মানুষের সুখ দুঃখ এমনভাবে চিত্রিত হয় যে সেই অঞ্চলটি কেবল পটভূমি হিসাবে নয়, বরং উপন্যাসের একটি জীবন্ত চরিত্র হিসাবেও কিন্তু আত্মপ্রকাশ করে। অর্থাৎ এই যে আঞ্চলিক বলতে কোনো একটা অঞ্চলের কথা এখানে লিপিবদ্ধ হবে কিন্তু। হ্যাঁ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাকের উপকথা বা সতীনাথ ভাদুরীর যে ঢোড়াই চরিত মানুষ বাংলা আঞ্চলিক উপন্যাসের কিন্তু সার্থক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। অর্থাৎ আঞ্চলিক উপন্যাসকে কি বললাম, যে কোনো একটা অঞ্চলের কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে কিন্তু রচিত হয়। এবার এর বৈশিষ্ট্যগুলো কি রয়েছে দেখো। বলছে এই ধরনের উপন্যাসের বৈশিষ্ট্যগুলি অত্যন্ত স্বতন্ত্র এবং বৈচিত্র্যময়। আঞ্চলিক উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য হলো এর ভৌগোলিক সীমাবদ্ধতা, মানে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কিন্তু আবদ্ধ থাকবে। বলছে এখানে একটি নির্দিষ্ট অঞ্চলের নিবিড় মানে জীবনচিত্র কিন্তু ফুটে ওঠে, যে একটা এলাকার নির্দিষ্ট একটা কোনো একটা এলাকার একটা নির্দিষ্ট জীবনচিত্র কিন্তু ফুটে উঠতে দেখা যায় এই আঞ্চলিক উপন্যাসের মধ্যে। দ্বিতীয়ত কি বলেছে, এই উপন্যাসে আঞ্চলিক ভাষার ব্যবহার এবং উপভাষার প্রয়োগও কিন্তু দেখা যায়, যা চরিত্রগুলোকে বাস্তবসম্মত এবং জীবন্ত করে তোলে। অর্থাৎ আঞ্চলিক উপন্যাস কি, মনে করো সাপোজ যদি কোচবিহারের কোনো একটা অঞ্চলে হতে পারে যে মেচিয়া বস্তির, মানে হতে পারে যে মেচ জনজাতির ওপরে, রাভা জনজাতির ওপরে, টোটো জনজাতির ওপরে, এবং তাদের আঞ্চলিক ভাষাগুলোও কিন্তু যে বাংলা ভাষার বিভিন্ন উপভাষা এবং মানে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে তার উপর নির্ভর করেও কিন্তু উপন্যাসে, এই আঞ্চলিক উপন্যাসে লক্ষ্য করা যায়। তৃতীয় বৈশিষ্ট্য হলো ব্রাত্য বা সাধারণ মানুষের প্রাধান্য। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে নিম্নবর্গের মানুষের শ্রম, ঘাম এবং সংগ্রামের ইতিহাসও কিন্তু এখানে গুরুত্ব পায়। চতুর্থত কি বলেছে, যে আঞ্চলিক উপন্যাসে সেই বিশেষ অঞ্চলের লোক সংস্কৃতি আসে, উৎসব আসে, গান, লোক বিশ্বাসগুলি কাহিনীর মূল কাঠামোর কিন্তু সঙ্গে ওতপ্রোতভাবে মিশে থাকে। পঞ্চমত কি বলেছে, এই জাতীয় উপন্যাসে প্রকৃতির এক বিশেষ ভূমিকা থাকে। রুক্ষ মাটি, উত্তাল নদী বা গহীন অরণ্য মানুষের কিন্তু ভোগ্য নিয়ন্ত্রক হিসাবে কাজ করে, যা উপন্যাসের পরিবেশকে এক অনন্য মাত্রা কিন্তু প্রদান করতে দেখা যায়। তো নেক্সট আমরা পরিশেষে কি বলবো দেখো, পরিশেষে বলা যায় যে আঞ্চলিক উপন্যাস কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ডের বর্ণনা নয়, বরং তা ক্ষুদ্রের মধ্যে দিয়ে বৃহত্তর জীবন সত্যকে খোঁজার এক শৈল্পিক প্রয়াস, অর্থাৎ শিল্পগত একটা প্রয়াস বলতে পারি। দেশজ শিকড়ের সন্ধান এবং প্রান্তিক জীবনের, প্রান্তিক মানে নিচুতলের মানুষের জীবনের মহিমা প্রচার করাই এই ধরনের উপন্যাসের সার্থকতা। কাহিনীকার যখন নিপুণ তুলিতে একটি অবহেলিত জনপদের রূপ, রস, গন্ধ তুলে ধরেন, তখন তা কেবল আঞ্চলিক থাকে না,
বরং সর্বজনীন সাহিত্যের মর্যাদা লাভ করে। তাহলে আঞ্চলিক সাহিত্যগুলোই কিন্তু পরবর্তীকালে একটা সর্বজনীন সাহিত্যের মর্যাদা কিন্তু লাভ করে। মূলত সমাজ বাস্তবতা ও নান্দনিকতার এক অপূর্ব মিশ্রণই কিন্তু হলো আঞ্চলিক উপন্যাসের প্রাণশক্তি। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। তো স্টুডেন্ট, আমাদের ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।